আমি এই মুহূর্তে কাপ্তাই লেকে ঘুরতেছি। সাথে কেউ নেই, একা একা ঘুরতেছি। এখন আমরা চলে যাচ্ছি দুধছড়িতে। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। আমি আস্তে আস্তে চলে যাচ্ছি দুধছড়ির দিকে। দুধছড়ি হয়ে চলে যাবো মারিশা। কাপ্তাই লেকটা আসলে অনেক সুন্দর, চারপাশে এগিয়ে যাচ্ছি কাপ্তাই লেকের বিভিন্ন অংশে। শীতের পরে এখন পাহাড় আর পানি পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। কাপ্তাই লেকের যে পানিগুলো খুবই স্বচ্ছ, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আকাশের যে মেঘগুলো কিন্তু পানির মধ্যে দেখা যাচ্ছে। আমি রাঙামাটি থেকে রওনা করে এখানে লুঙ্গুদু যাত্রা বিরতি দেওয়ার পর আমরা চলে যাচ্ছি এখন দুধছড়ি হয়ে মারিশা। আমি দুধছড়িতে নামবো, দুধছড়ি কাজ শেষ করে চলে যাব মারিশা। মারিশা থেকে আমি দিঘিনালা হয়ে চলে যাব। তো এখান থেকে শুরু হয়েছে কাপ্তাই লেক। খুবই সুন্দর একটা লেক, যেটা কিটংয়ের মধ্যে নাম করা। মাইনের বিভিন্ন জায়গাগুলো এই লেকটা মারিশা থেকে শুরু হয়ে রাঙামাটি পর্যন্ত। রাঙামাটিতে জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সেখানে আমরা ঢুকার চেষ্টা করছিলাম, বাট ওইখানে রেফারেন্স জায়গা ঢুকতে দেওয়া হয় না। আগে কোনো সময় ঢুকতে দেওয়া হইতো। পরে হচ্ছে কাপ্তাই লেকে ঘোরার সময় আমরা যে জিনিসগুলো দেখছিলাম সেটা হচ্ছে পাহাড় দেখছিলাম, ঝর্ণা দেখছিলাম, দুরন্ত ব্রিজ, যে সুন্দর সুন্দর ভিউগুলো এগুলো কিন্তু দেখা যাচ্ছিল। দুপাশে পাহাড় দিয়ে চলে গেছে পানিগুলা, খুবই সুন্দর, খুবই মনোরম ছিল। তো এই মুহূর্তে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, চলে যাবো। এই যে এখানে যে এর মধ্যে যে আমরা কাঁচালং যে নদীটা আছে, এই নদীর অববাহিতে আমরা চলে যাব। আর বিশেষ করে এই মুহূর্তে যেহেতু পানি পরিমাণ কম, কিন্তু নদীর অববাহিকা ধরে নৌকাটা চলতেছে। বড় একটা নৌকা, এখানে প্রায় 400-500 লোক অলরেডি যাতায়াত করে সবসময়। কাপ্তাই লেকে আস্তে আস্তে চলে যাচ্ছে শুরু করেছে। আপনারাও আমাদের সাথে থাকুন। এই পাশের অংশটা অনেকটা শুকনো হয়ে আসতেছে, কারণ হচ্ছে এখনও যেহেতু বর্ষাকাল ওইভাবে শুরু হয় নাই, সেহেতু পানি পরিমাণ কমছে। এগুলো দেখা যাচ্ছে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় আর পানি। আর সবুজ জায়গা, পানি হয়ে যায় কিন্তু এগুলো তখন আর কিছু চাষ করা হয় না, তখন জেলেরা মাছ ধরে। আর আসার সময় আমরা কিন্তু বিভিন্ন জায়গায় যে জেলেরা যে মাছ ধরতেছিল ওগুলো দেখতে পাইছিলাম। অনেক জেলে মাছ ধরে। আর কাপ্তাই লেকের যে মাছগুলো এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় চলে যায়, ঢাকা, চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় চলে যায়। ক্লিনিং করে বাঁধের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। কাপ্তাই লেকের মাছ কিন্তু আমি অনেক খেয়েছি, অনেক স্বাদ, সত্যি অনেক স্বাদ। যে আমাদের পুকুরের মাছের মতো অনেকটা স্বাদ এই মাছগুলো। খুবই ভালো লাগতেছে, বাতাস আছে প্রচুর। আর আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, একটু পরে আমরা দুধছড়ি হয়ে যাব। অফিসের একটা কাজে আমরা এখানে আসতেছি। কাজ শেষ করে আমি মারিশা হয়ে দিঘিনালা হয়ে খাগড়াছড়ি চলে যাব। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে নিলাম। আসসালামু আলাইকুম।